নাগরাজ তুমি ঠিক আছো? নাগরাজ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এত সুন্দর ঘরবাড়ি, ফুল গাছ। আমার জানা মতে আমাদের নাগরাজ্যেও এরকম ফুল গাছ, ঘরবাড়ি কোথাও নেই। নাগরানী, আমাদের রাজ্যে এসব তুমি কোথায় পাবে? তোমাকে বলেছিলাম না, 22তম জন্মদিনে তোমাকে আমি এমন একটা রাজ্যে নিয়ে আসবো, সেখানে পরিবেশ দেখে তুমি পাগল হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবী, এখানে মানুষ বসবাস করে। কেমন লাগলো আমার এই ছোট্ট উপহারটা? অনেক সুন্দর, অনেক সুন্দর লেগেছে নাগরাজ। নাগরাজ, এরকম সাপ রূপে থেকে আমার এত সুন্দর পরিবেশ উপভোগ করতে ইচ্ছে করছে না। চলো আমরা মানুষ রূপে ফিরি। এত সুন্দর পরিবেশ আমি কখনোই উপভোগ করিনি। মন চাচ্ছে খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। নাগরাজ, শুধু কি এখানেই থাকবে? একটু সামনে এগোবে না? হ্যাঁ অবশ্যই, যেহেতু তোমাকে এখানে নিয়ে আসছি, তোমাকে আমি সব দেখাবো। তোমাকে মন ভরে যা যা দেখার ইচ্ছা আমি সব দেখাবো। নাগরাজ, একটা কথা মনে রেখো, আমরা কিন্তু নাগরাজ্য থেকে লুকিয়ে পৃথিবীতে এসেছি। আমাদের নাগমাতা যদি জানতে পারে, সে কিন্তু অনেক রাগ করবে। কারণ মানুষের প্রধান শত্রুই হচ্ছে সাপ, আর সাপেদের প্রধান শত্রু মানুষ। সেই হিসেবে কিন্তু আমাদের ঘুরতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। চলো। সাপ, এই কে, কোথায় আছো? সাপ, সাপ, আল্লাহ, সাপ। চলো এবার ঘুরে আসি। ঠিক আছে। বলে এনে দিছে। সাপ, যা, যা, যাবি না? না করতে। নাগরাজ, তুমি ঠিক আছো? নাগরাজ, 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 তুমি ঠিক আছো? নাগরাজ, নাগরাজ, তোমার কি হলো? এখানে আসা মোটেও ঠিক হয়নি। নাগরাজ, আমি তোমাকে বলেছিলাম, মানুষের চিরশত্রু সাপ, আর সাপেদের চিরশত্রু মানুষ। দেখেছো? দেখে। নাগরাজ, নাগরাজ, তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন? কথা বলো। নাগরাজ, 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 চোখ খোলো। নাগরাজ, না, এ হতে পারে না, এ হতে পারে না। নাগরাজ, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। তোমার নাগরানীকে তুমি একা করে চলে যাবে? কথা বলো নাগরাজ, কথা বলো। যে আমার কাছ থেকে আমার নাগরাজকে কেড়ে নিয়েছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি তুমি সুন্দরী, অপলক চোখ, মায়াবী রূপ, আমাদের এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আমি এই গ্রামের কেউ না, শুনেছি এই গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই উপভোগ করতে এসেছি। এই গ্রামটা বেশ সুন্দর, কিন্তু এই গ্রামের মানুষটাও যে এত সুন্দর তা কখনো ভাবিনি। গ্রামের মানুষটি সুন্দর কিনা তা জানি না, বাট আমাদের গ্রামটা অনেক সুন্দর। আচ্ছা, আপনি কোন বাড়িতে এসেছেন? আমার পরিচয়টা না হয় না জানাই থাক। ধন্যবাদ। এই গ্রামে থাকলে আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়।
লাগতেছে না, একা একা ভালো লাগতেছে না। ভালো লাগবো কখন জানি আবার সাপাই সাপ কখন কি করে ফেলে, এখন আসতেছে না। এই যে আপনার এখন আসার সময় হয়েছে, তো আপনার কত কইরা বলি বাড়িটা গাছ গোছ দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে, আপনি আমার কথাটা একদম শুনেন না, একটু কাটাকুটি করতে পারেন না এগুলা। আজকে কি হয়েছে জানেন, আজকে আমি ঘর থেকে বেরিয়েছি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, বাড়ির কোনায় দেখি দুইটা সাপ। আল্লাহ, এই সাপ দেখে তো আমি ভয় পেয়ে গেছি। পরে আমি কি করবো, আমি তো সাপ সাপ করে চিলাইতেছি, আর আমার আশেপাশে থেকে কেউ আসে না। পরে আমি গিয়া ঝাড়ু দিয়া সাপের মাথায় বাড়ি মারছি একটা, পরে ওইখানে সাপটা জানি কি হয়ে গেছে। পরে একটা সাপ আমার ছবি দিতে আসছে, পরে আমি দৌড়াই ঘরে চলে গেছি। এখন তো আমার ভয় লাগতেছে, সাপ যদি আবার আমার কোনো কিছু করে। এই আমি আমি কারে কি বলতেছি? চুপ করো, তোমার এই গান গান আর ভালো লাগতেছে না। খিদে লাগছে, ঘরে আসো, বাদ দাও। বুঝলাম না আমার স্বামীর কি হইলো, আল্লাহ গো, কি জানি হয়েছে। এত রাত্রে করে রুম থেকে বেরোলো কেন, কই গেছে? কি খবর সুন্দরী, তুমি এত রাত্রে এখানে বসে বাঁশি বাজাচ্ছ, তুমি বাড়িতে যাওনি? বাড়ি, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। কি বলছো এসব? এটা তোমার বাড়ি, এটা তোমার ঘর, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, আর আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? হ্যাঁ, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কারণ তুমি যে আমার সাথীহারা নাগিনের একমাত্র সাথী। চলো সাথী, আমি তোমাকে আমার সাথে করে নাগরাজ্যে নিয়ে যাব। তোমাকে আমার সাথে করে নাগরাজ্যে নিয়ে যাওয়ার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই পূর্ণিমা রাতে তুমি আমার হবে, আমার নাগরাজ্যে গিয়ে। মানে নাগরাজ্য, নাগরাজ, পূর্ণিমার রাত, আসলে কে তুমি? আমি হচ্ছে তোমার নাগরানী, আর তুমি তুমি হচ্ছে আমার নাগরাজ। থামুন, আপনি এসব কি বলছেন? ও কেন আপনার নাগরাজ হতে যাবে? ও তো আমার স্বামী আলামিন। আপনি কেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছেন? প্লিজ আপনি ওকে ছেড়ে দিন, ও হচ্ছে আমার বেঁচে থাকার অবলম্বন, আপনি ওকে ছেড়ে দিন। ও এখন সে তোমার একমাত্র অবলম্বন, একমাত্র সাথী। আর আমার সাথীকে যে তুমি হত্যা করেছো, তার বেলায় কি? তোমার কারণে আজ আমি সাথীহারা, তাই আমিও তোমার সাথীকে কেড়ে নিতে এসেছি, যেন তুমিও কষ্টটা ভোগ করতে পারো। সাথী হারানোর কষ্টটা কি সেটা বুঝতে পারো। তোমার বোঝা উচিত ছিল সাথী হারানোর কষ্টটা কতটা ভয়ঙ্কর হয়, আর সেটা বোঝার জন্য আমি তোমাকে এখানে জ্বালানোর জন্য এসেছি। বুঝতে পেরেছো? মাত্র তো শুরু। আমি আমার রূপের জালে তোমার স্বামীকে কেবল ফাঁসিয়েছি, এরপর আর কি কি করি সেটা দেখতে পাবে, আর কষ্টে জ্বলে পুড়ে মরবে। দেখেছো এত রাতে তোমার স্বামী আমার বাঁশের সুরে কিভাবে ছুটে চলে এসেছে, আর এখন আমি তোমার স্বামীকে নিয়ে আমার নাগরাজ্যে চলে যাব। আজ পূর্ণিমার রাত, তোমার স্বামী সারা জীবনের জন্য আমার হয়ে যাবে, আর তুমি হবে সাথীহারা। আমি আপনার সাথীকে মেরে ফেলেছি? আপনি এসব কি বলছেন? আমার জানার মধ্যে তো আমি কারোর কোনো ক্ষতি করিনি। কিভাবে কেড়ে নিয়েছো সেটা জানতে চাচ্ছ? মনে করে দেখো, তুমি একটি সাপকে, তোমার হাতে ঝাড়ু ছিল, সেই ঝাড়ু দিয়ে আঘাত করেছিলে, সেই সাপটা কি নির্মমভাবে মরেছে, সেটাই ছিল আমার সাথী। ও হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের কোণায় দুটি সাপ এসেছিল, আমি ওখান থেকে একটি সাপকে আঘাত করেছিলাম। তার মানে ওই দুটি আপনারাই ছিলেন? আপনি সাপ? হ্যাঁ, সেটা আমরাই ছিলাম, আর সেটাই ছিল আমার নাগরাজ। সেদিন ছিল
আমার 22তম জন্মদিন, সেই উপলক্ষে আমার নাগরাজ তোমাদের এই সুন্দর পৃথিবী আমাকে উপভোগ করানোর জন্য নিয়ে এসেছিল। আর সেদিনই তুমি আমার নাগরাজকে হত্যা করেছো, আমাকে বানিয়ে দিয়েছো এক সাথী আলা নাগি। তাই আমিও তোমার সাথীকে কেড়ে নেব, তোমার স্বামীকে আমার সাথে নাগরাজ্যে নিয়ে যাব, তোমাকে বোঝাবো সাথী হারার কি কষ্ট, যন্ত্রণা কি ভয়াবহ হয়। নাগরানি, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি ওই সাপগুলা যে তোমরা ছিলা। আসলে ওই দিন আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই আমি তোমার নাগরাজকে আঘাত করি। আমি জানলে কখনো এই ভুলটা করতাম না। তুমি এই ছোট ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তোমার কাছে এটা ছোট্ট ভুল? তোমার এই ছোট্ট ভুলটা আমার জীবনটাকে পাল্টিয়ে দিয়েছে। তোমার এই ছোট্ট ভুলটা আমার জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছে। তোমার এই ছোট্ট ভুলটা আমার কাছ থেকে আমার নাগরাজকে কেড়ে নিয়েছে। তাই এটার শাস্তি তোমাকে আমি দিয়েই ছাড়বো, প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। নাগরানি, ভুল করেছো, আর ওর ভুলের শাস্তি তুমি আমাকে কেন দিবা? আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল, তাই না? আর তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে কি তুমি তোমার নাগরাজকে ফেরত পাবা বলো? আর তুমি যদি আমাকে মেরে তোমার নাগরাজকে ফিরে পাও তাহলে আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই। না না, ভুল যদি আমি করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও। আমার ভুলের শাস্তি তুমি আমার স্বামীকে দিও না, এটা আমি সহ্য করতে পারবো না। স্বামীর জন্য এখন এত ভালোবাসা? আমারও এরকম ভালোবাসা ছিল, কি করব বুঝতে পারছি না। কিন্তু তোমাদের এরকম ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ। তোমাদের ভালোবাসা এভাবে বেঁচে থাকুক। আমার কপালে হয়তোবা ছিল না, আমার ভাগ্য থেকে আমার নাগরাজকে হয়তোবা কেড়ে নেওয়ার কথা ছিল এভাবে, তাই হয়তো চলে গেছে সে। তোমরা ভালো থেকো।